চুরির অপবাদ একটা মেয়ের জন্য যে কত বড় অপমানের সেটা কেবলমাত্র একটা মেয়েই জানে। বিয়ে হয়েছিল গত 1 বছর আগে। বাবা আমার বিয়েতে আমাকে একটা 1 ভরি ওজনের স্বর্ণের চেইন উপহার দিয়েছিল। ওইটাই ছিল আমার একমাত্র সম্বল, কিন্তু 1 সপ্তাহ ধরে সেটা আমি আর খুঁজে পাচ্ছি না। কোথায় গেল, কিভাবে হারালো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এদিকে আমার শাশুড়ি সবাইকে বলে বেড়াচ্ছে আমি নাকি সেই চেইনটা বিক্রি করে আমার বাবার বাড়িতে টাকা পাঠিয়েছি। কি একটা অবস্থা! এরকম চুরির অপবাদ যে কতটা কষ্টের এটা কেবলমাত্র একটা মেয়েই জানে। আমি আমার আলমারি থেকে শুরু করে সবকিছু খুঁজে খুঁজে তছনছ করে দিয়েছি। অন্যদিকে শ্বশুর শাশুড়ি ড্রয়িং রুমে বসে চিৎকার করে করে বলতেছে আমি নাকি সেই চেন বিক্রি করে বাবার বাড়িতে টাকা পাঠিয়ে দিয়েছি, আর এখন নাকি শ্বশুর বাড়ির লোকদেরকে চোর প্রমাণ করার জন্য এসব নাটক করতেছি। সেদিন সবাই আমাকেই ভুল বুঝেছিল। আমার কান্নায় সেদিন একটা মানুষেরও মন গলেনি। অথচ আমার স্পষ্ট মনে আছে আমি বালিশের নিচে চেনটা রেখেই ঘুমিয়েছিলাম। এই তো কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন চেইনটা আমার গলায় ছিল। কিন্তু বাবার বাড়ি থেকে যখন আবার শ্বশুর বাড়িতে ফিরে এসেছি, তখন একদিন রাতে আমি চেইনের জন্য ঘুমাতে পারছিলাম না, ভীষণ চুলকাচ্ছিল। তারপরে চেইনটা খুলে আমি বালিশের নিচে রেখেছি, ভেবেছিলাম সকালে গুছিয়ে রাখবো। কিন্তু সকালে ঘুম থেকে উঠে মনে ছিল না। দুপুরের সব কাজবাজ শেষ করে হঠাৎ করে মনে পড়লো, তখন রুমে গিয়ে দেখলাম বালিশের নিচে চেইনটা আর নেই। এর ঠিক 3 দিন পরে শাশুড়ি মায়ের ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখলাম তার খাটের নিচে আমার চেইনটা পড়ে আছে। চেইনটা দেখেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে আমার শাশুড়ি নিজে এই কাজটা করেছে, উল্টো সবার সামনে আমাকে চোর প্রমাণ করলেন। এরপর সেই চেইনটা হাতে নিয়ে আমি আমার শাশুড়ির সামনে গেলাম। তখন সে আমার দিকে চোখ উল্টে উল্টে বলছিল আমি তোমাকে পরীক্ষা করার জন্য এমনটা করেছি এবং পরীক্ষায় তুমি পাশ করেছো। এটা কোনো কথা হলো? সবার সামনে চোর প্রমাণ করা, অপমান করা, অপবাদ দেয়া, এটা কোনো পরীক্ষা হতে পারে? সবার সামনে চোর প্রমাণ করে বলতেছে যে পরীক্ষা নিছে, এটা কোনো কথা হলো? এই সংসারে আসার পর থেকেই সে আমাকে প্রতিনিয়ত এরকম অপমান আর অবহেলা করে যাচ্ছে। কথায় কথায় আমাকে ছোট করে কথা বলে, আমার বাবা মাকে ছোট করে কথা বলে, আমাকে বলে আমার বাবা এই বিয়েতে কিছু দেয়নি কেন, বাবার বাড়ি থেকে এটা দিল না কেন, সেটা দিল না কেন, প্রতিনিয়ত এটা নিয়ে কথা শোনায়। এটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের সেটা কেবলমাত্র মেয়েরাই বুঝবে। একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব ভালো থাকবে। কিন্তু যখন মেয়েটার সাথে এরকম আচরণ করা হয়, তখন ওই মেয়েটার সব স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি কখনো চাইনি তাদের থেকে আলাদা থাকতে, কিন্তু তাদের সাথে থাকতে এখন আমার একদমই ইচ্ছা করে না। আর রইল বাকি আমার স্বামী, তার কথাই বা কি বলবো? সে তার মায়ের কথায় ওঠে আর বসে, তার মায়ের কথা ছাড়া সে কোনো কাজই করে না। একটা মেয়ে তখনই তার শ্বশুর বাড়িতে থাকতে পারে যখন তার স্বামী তাকে সাপোর্ট করে, কিন্তু আমার স্বামী কখনোই আমাকে সাপোর্ট করেনি। কিন্তু সে কখনোই আমাকে বোঝারও চেষ্টা করেনি আমি কার জন্য, কার ভরসাতে শ্বশুর বাড়িতে পড়ে থাকবো। বিয়ের প্রথম থেকেই তারা আমার সাথে এরকম করে আসছে, কিন্তু আমি সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে গেছি। এইবারের অপমানটা আমি কিছুতেই হজম করতে পারছি না। এই বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার খুবই খারাপ লাগছে, খুবই কান্না পাচ্ছে। এখন আপনারা আমাকে বলেন আমার কি করা উচিত? একটা সত্যি কথা কি জানেন, সম্মান দেওয়ার চেয়ে অপবাদ দেওয়া বেশি সহজ। আচ্ছা, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জীবনেও কি এরকম কেউ কোনো অপবাদ দিয়েছে? আর তারপর আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে পারেন। আর আমার এখন কি করা উচিত অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। সো হ্যালো এভরিওয়ান, আমার পেজের কোনো স্টোরির সাথে আমার লাইফের কোনো মিল নেই, এগুলো আপুদের জীবন থেকে সংগ্রহ করা। আপনারাও চাইলে আপনাদের লাইফের স্টোরি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি সবার মাঝে ছড়িয়ে দিব। আর ভিডিওতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করম চা, পাকা করম চা মেখেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে করম চা খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো প্রচন্ড ভালো লাগে। আর তারপর যদি হয় এরকম নাল নাল পাকা পাকা করম চা, আহা, কথাই নেই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।